সম্মানিত মুসলিম ভাইয়েরা, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের সম্পূর্ণ ব্যয় বহন করতেছে আরব বিশ্বের মুসলিম দেশগুলো। হামলা করতেছে ইসরায়েল, আমেরিকা, খরচ বহন করতেছে মুসলিমরা। এখানে আমাদের মুসলিমদের মধ্যেও দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ইউটিউবে বিভিন্ন ধরনের খবর আসতেছে, ইরানিরা কাফের, তাদেরকে হত্যা করা জায়েজ, বিভিন্ন ধরনের মোল্লারা এই সমস্ত ফতুয়া দিচ্ছে। অন্যদিকে কোরআনের আয়াত থেকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আসলে কে সত্যিকারের অপরাধী এবং আসলেই কারা কাফের। মোল্লাদের কথা না শুনে আমরা চলে যাব সূরা মাইদা আয়াত নাম্বার 32। এখানে আল্লাহ তাআলা বলছেন, যে কেউ অন্যায়ভাবে একজন নিরীহ মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এমন সুস্পষ্ট আয়াত থাকার পর আমি একজন মুসলিম হয়ে কিভাবে নিরীহ ইরানিদেরকে হত্যা করার সমর্থন করতে পারি? আমি কোরআন থেকে এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পত্রিকার খবর থেকে আজকে প্রমাণ করার চেষ্টা করব যে এখানে ইরানিরা অন্যায়ভাবে মার খাচ্ছে, আর সেই মারের জন্য একমাত্র দায়ী হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং আরব বিশ্ব। আর আমাদের দেশে যারা সুন্নি এবং আলে হাদিস রয়েছে, তারা আরব বিশ্বর পক্ষ নিয়েছে, ইরানের বিপক্ষে চলে গেছে, কারণ তারা শিয়া। এখন আল্লাহ যেহেতু বলছে যে কেউ অন্যায়ভাবে একজন নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, তাহলে এখানে ইরানিরা শিয়া, সুন্নি, আস্তিক, নাস্তিক যাই হোক, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা, এটা আমাদের ইসলাম অন্তত সমর্থন করে না। বন্ধুরা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যে কেউ ভালো কাজে অংশগ্রহণ করে সেখানে তার অংশ আছে, যে কেউ মন্দ কাজে অংশগ্রহণ করে সেখানেও তার অংশ রয়েছে। তাহলে ইরানিদের উপরে হামলা করা যদি অপরাধ হয়, তাহলে যারা এই হামলাকে সমর্থন করতেছে নিশ্চয়ই তারা অপরাধী। আর সেই অপরাধীরা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা মোল্লা আছে, যারা ইরানের বিপক্ষে কথা বলতেছে তারা। এই নিরীহ ইরানিদেরকে হত্যা করার জন্য আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সমস্ত আরব বিশ্বের যত দেশ আছে, সকল দেশ আমেরিকাকে কতগুলো ঘাঁটি দিয়েছে, সেগুলো বিভিন্ন ধরনের ডট চিহ্ন, লাল এবং নীল চিহ্ন দ্বারা চিহ্নিত করা হইল। ইতিমধ্যে সকল আরব দেশের এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের উপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। আরব দেশগুলো শুধু আমেরিকা, ইসরায়েলকে ঘাঁটি দিয়েছে তা নয়, তাদের দেশের যত সুবিধা রয়েছে সকল সুবিধা এই ইসরায়েলি এবং আমেরিকানদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে নিরীহ ইরানিদেরকে হত্যা করতে পারে। এটি একটি বর্বরোচিত কাজ, যেটা আরব বিশ্বের মুসলিম দেশগুলো করে যাচ্ছে। এখন বিভাগ থাকা অবস্থায় আমরা এটাকে কিভাবে সমর্থন করি? অন্যদিকে ইরান যখন এর প্রতিবাদে আমেরিকা এবং ইসরায়েলের সকল ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, তখন আরব বিশ্বের সকল দেশ এই হামলার নিন্দা জানিয়েছে। কিন্তু যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে, তারা কোনো নিন্দাই প্রকাশ করে নাই। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ঘাঁটিগুলো উড়ে যাওয়ার পরে তাদের যে নিজস্ব ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলা ব্যবহার করতে দিয়েছে। আরব বিশ্বের নিজস্ব ঘাঁটিগুলা যখন ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা করতেছে, তখন পাল্টা জবাব হিসাবে ইরান আরব বিশ্বের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর উপরে হামলা করতেছে। এখন তারা বলতেছে এটা নাকি অপরাধ এবং ইরান তাদের দেশের উপরে হামলা করতেছে। আরে ভাই, ইরানের উপরে হামলা করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে আজকে 40 বছর ধরে তোমরা ঘাঁটি দিয়েছো, যেন নিরীহ ইরানিদেরকে গলা টিপে হত্যা করতে পারে। কিন্তু ইরান সে নিজস্বভাবে প্রযুক্তি অর্জন করে তারা বিভিন্ন ধরনের মিসাইল, যেমন খোরামশা, ফাত্তা, তারপরে তাদের বিভিন্ন ধরনের ড্রোন, এগুলা তৈরি করে রেখেছে তোমাদেরকে শায়েস্তা করার জন্য। এখন যেহেতু তোমাদেরকে উল্টা শায়েস্তা করা হচ্ছে, এখন তোমরা এটার প্রতিবাদ করতেছো।
তাহলে এটা কোনো প্রতিবাদ হলো? এটাকে প্রতিবাদ বলে না, এটাকে বলে যে আমি একজনকে মারতে যাইয়া মার খাচ্ছি, এখন আমি চেঁচামেচি করতেছি। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে আসলে কে হিরো এবং কে ভিলেন। শেষ পর্যন্ত আমি কোরআনের একটি আয়াত বলে ভিডিওটি শেষ করতে চাই, সেটি হচ্ছে সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কেউ কুফরি করে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারাই কাফের। অর্থাৎ এখানে আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহর আয়াতকে অস্বীকার করাটাই হচ্ছে কুফরি বা কাফেরের কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আল্লাহ নিরীহ মানুষকে হত্যা করার নিষেধ করেছে, সেখানে নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি দিয়েছে আরব বিশ্ব, এবং নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে আমেরিকা এবং ইসরায়েল। এখন আপনারাই বলুন, আসলে কি ইরানিরাই কাফের, নাকি আল্লাহর আয়াতকে, সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করে যারা ইরানিদের বিপক্ষে গিয়ে ইরানিদেরকে হত্যা করতেছে তারাই কাফের? এই বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।